আসসালামু আলাইকুম। ইফতারিতে ভীষণ মজার চিকেন চপ রেসিপি এখন শেয়ার করছি। এর জন্য আমি মসুর ডাল নিয়েছি হাফ কাপ, আর এখানে একটা ব্রেস্ট ছিল মুরগির মাংসের। তো এখানে আমি গরম মশলা, পেঁয়াজ, মরিচ গুঁড়ো আর লবণ আর কাঁচামরিচ দিয়েছি। পরিমাণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি সবগুলো একত্রে দিয়ে আমি আবার 2 টেবিল চামচ সয়াবিন তেলও দিয়েছি। তেল দিয়ে এটাকে এখন কষিয়ে নিচ্ছি ভেজে ভেজে, অর্থাৎ 5 থেকে 6 মিনিট এটাকে ভেজে ভেজে রান্না করব চুলোর মধ্যে। আর চুলোর আঁচটা মিডিয়াম থেকে লোতে থাকবে। তো আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অনলি 1 কাপ পরিমাণে পানি দিব, আর প্রয়োজনে আরেকটু পানিও দিতে পারেন, তবে খুব বেশি দেওয়া যাবে না। 1.5 কাপের থেকেও একটু কম দিয়েছি আমি। তো আমি এখন ঢাকনায় থেকে এটাকে জাল করব একেবারে লো আছে, একদমই ঢাকনা তুলব না। তো আমার এখন হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, আর মশলার সাথে কিন্তু ডালটাও ভালোভাবে গলে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে, এবং আলুটাও গলে গিয়েছে। তো এত নরম করে আমি এটাকে সিদ্ধ করেছি। এরপরে আমি সবগুলো একসাথে ম্যাশ করে নিয়েছি। এখন আরও কিছু মশলা দিতে হবে। দেখুন, গরম মশলা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচামরিচ। তো একটা ডিমও দিতে হবে, যেহেতু এটা আমি কাবাবের মতো করে বানাবো, ফ্লেভারটা কাবাবের মতো হবে, যদিও এটা চিকেন চপ। তো আপনারা কাবাব করেও খেতে পারেন। তো ভীষণ মজা। আমি এখন হাতে শেফ দিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস আমি তৈরি করেছি, আর ওইটা হচ্ছে একটা ব্যাটার, খুব পাতলা করে তৈরি করেছি। এটা আমি ময়দা এবং বেসন একসাথে গুলিয়ে লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। আর অনেকে এখানে ডিম দিয়ে এই ব্যাটারটা তৈরি করেন, ডিমের মধ্যে চুবিয়ে নেন। তো আমি ময়দা এবং বেসনের ব্যাটার দিয়ে করছি, আমি আর ডিমটা খরচ করছি না এখানে। তো আমি এখানে কোটিং করে নিয়েছি। তো দেখুন, আর এটা কিন্তু হোমমেড ব্রেড ক্রাম্বস। আমি পাউরুটিকে বলে দিচ্ছি, পাউরুটিকে আমি একটু তাওয়ার মধ্যে গরম করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি পাউরুটির গুঁড়ো, তারপরে আমার হোমমেড ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে। তো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে কোট করে নিচ্ছি। দেখুন, প্রথমে ব্যাটারের মধ্যে আমি চিকেন কাবাবগুলোকে ডুবিয়ে নিয়েছি, তারপরে এখন ব্রেড ক্রাম্বসে গড়িয়ে এখানে রেখে দিচ্ছি। আমি কতগুলো চিকেন চপ তৈরি করেছি, দেখুন রসমালাইয়ের মতো মনে হচ্ছে। আর শুনেন, আপনারা কিন্তু অবশ্যই এটা ডুবো তেলে ভেজে নেবেন, অল্প তেলে ভাজতে যাবেন না, ডুবো তেলে ভেজে নেবেন। তারপর দেখুন, ইফতারির সাথে দারুণভাবে এটা পরিবেশন করতে পারবেন। আমার শাশুড়ি খুবই পছন্দ করছে এটা, এবং আমারও বলছে এটা শেষ হলে আমি যেন আরও বানাই। আজকে আমি অল্প করে বানিয়েছি। তো চিকেন তো দেখলেন আপনারা, ওইখানে 4 পিসের মতো হবে বা 5 পিসের মতো হবে। আর ডাল নিয়েছিলাম কিন্তু আধা কাপ, ঠিক আছে? এই পরিমাণটা মনে রাখবেন। আর সেদ্ধর সময় আমি বলতে ভুলে গিয়েছি, অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, খুব সামান্য পরিমাণে। তো এখন আমি এটাকে ডিপ করব। আপনারা চাইলে এভাবে ডিপ করে নিতে পারেন, তারপরে ফ্রিজে রেখে দিবেন। প্রথমে ট্রেতে আমি ডিপ করেছিলাম, তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়েছে, তারপরে আবার বক্সে ভরে ডিপে রেখে দিচ্ছি। আর চাইলে এভাবে ভেজে নেবেন।